অসংখ্য ধন্যবাদ এই পর্বের চেয়ারম্যান এপেক্সিয়ান ওমর ফারুক, যিনি এই মুহূর্তে শপথ নিয়েছেন এই 2025 বর্ষ পরিচালনা করার জন্য। আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সপ্তম চেঞ্জ ওভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডিস্ট্রিক্ট 4-এর বটবৃক্ষ, যিনি আমাদেরকে ছায়ার মতো আগলে রাখছেন, আমাদের এপেক্সিয়ান অ্যাডভোকেট সামিউল আলম। আছেন আজকের এই বিশেষ অতিথি হিসাবে এপেক্সিয়ান অ্যাডভোকেট জয়ন্ত চন্দ্র ধর, ডিস্ট্রিক্ট গভর্নর 4। বিশেষ অতিথি হিসেবে আছেন এপেক্সিয়ান এম এ হান্নান, যিনি অ্যাপেক্স ক্লাব অফ সিলেটের একজন গর্ব। তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের এই ক্লাবটির জন্য, আমার এই ক্লাবটির জন্য। আমাদের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যিনি অ্যাপেক্সের নিবেদিত প্রাণ, অ্যাপেক্সিয়ান এফ ফৌজি চৌধুরী, যাকে দেখলেই মনে হয় অ্যাপেক্স আসলে একটা তারুণ্যের প্রতীক। উনি এখনও সেই চিরতরুণ আছেন। আমার পাশেই বসে আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, অ্যাপেক্সিয়ান অ্যাডভোকেট মাসুম আহমদ, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি আগামী নেতৃত্বের, যাকে আমরা চাচ্ছি আগামী নেতৃত্বের ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে। আমার ডান পাশে আছেন আমার একজন শ্রদ্ধেয় বড় ভাই অ্যাপেক্সিয়ান সিরাজুল ইসলাম, আছেন আজকের এই চেঞ্জ ওভার কমিটির অ্যাপেক্সিয়ান চেয়ারম্যান অ্যাপেক্সিয়ান সিরাজুল ইসলাম, এবং আমার সামনে যারা আছেন ন্যাশনাল অফিসিয়ালস এবং বিভিন্ন ক্লাব থেকে আগত অ্যাপেক্সিয়ানস, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাচ্ছি যে বোর্ডটি এইমাত্র বিগত হলো, বিশেষ করে 2024 সালের অ্যাপেক্সিয়ান আনিসুর রহমান শিপলুর যে বোর্ডটি ছিল, যিনি দুর্দান্ত কাজ করেছেন। উনি ছিলেন আমার কলিগ প্রেসিডেন্ট, আমার বন্ধু, একজন ভালো মানুষ এবং ভালো লিডার, যিনি দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন 24 সালের বোর্ডটিকে। আমি আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং আপনার শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার শুভকামনা করছি আপনার চমৎকার নেতৃত্বের জন্য। এবং আমি অভিনন্দন জানাচ্ছি এই বছরের বোর্ডটি, যে বোর্ডটি এইমাত্র শপথ নিয়েছেন আগামী এই বছর 24 সালে নেতৃত্ব দেওয়ার জন্য। এই বোর্ডটিকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমি অনুরোধ করব, আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অ্যাপেক্সের কনস্টিটিউশন অনুযায়ী কাজ করবেন এবং বিশেষ করে অ্যাপেক্সের যে মোটোটি আছে, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মতো আরও সংগঠন আছে, যেমন রোটারি আছে, লায়ন আছে, কিন্তু ওনারা কাজ করেন একটি মোটো নিয়ে। রোটারির মোটোটা হচ্ছে সার্ভিস অ্যাবাভ সেলফ, শুধু একটা মোটো, শুধু সার্ভিসের কথা বলা আছে। লায়ন্সের মোটো আছে একটি, ওনারা সার্ভ করেন উই সার্ভ, আমরা সেবা করি। দে হ্যাভ নো আদার মোটোস, বাট উই হ্যাভ 3 মোটোস। আমরা কিন্তু 3টা মোটো নিয়ে কাজ করি, একটা হচ্ছে সার্ভিস, সিটিজেনশিপ, ফেলোশিপ। এবং আপনারা দেখবেন যে ট্রায়াঙ্গেলের নিচে থাকে আমাদের সিটিজেনশিপ, কারণ একটা মানুষ সে যদি ভালো সিটিজেন না হয় তাহলে সে ভালো নাগরিক হবে না, ভালো সেবা করতে পারবে না। কারণ আমাদের সমাজে কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি এখন, ভালো নাগরিক না হওয়ার কারণে দুর্নীতি ভরে গিয়েছে। এবং আমাদের যে দুটি মোটো আছে, সেটা হচ্ছে ফেলোশিপ। আজকে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন, এই বৃষ্টির মধ্যেই আমরা বৃষ্টিকে উপেক্ষা করে, ঝড় বাদলকে উপেক্ষা করে আমরা ফেলোশিপের জন্য সবাই একত্রিত হয়েছি। সেটা হচ্ছে অ্যাপেক্সের একটি একটি চমৎকার একটি মোটো, যেটা আমরা অনুসরণ করছি। এবং 3 নম্বর হচ্ছে সার্ভিস, কারণ এই সার্ভিসের জন্য কিন্তু আমাদের সবাইজন, যখন আমরা সার্ভিস করি, এই ফেলোশিপ হচ্ছে এবং আমরা সিটিশিপকে আমরা আসলে এটাকে প্রচার করছি। তো সেই বিষয়টা হচ্ছে এই কারণে বলা হয় অ্যাপেক্স ইজ প্রাউড টু বি অ্যান ইকুয়াল অপরচুনিটি অর্গানাইজেশন টু প্রোভাইড অ্যান ইকুয়াল অপরচুনিটি ফর দ্য ইয়াং পিপল টু মেক ফেলোশিপ থ্রু সার্ভিস অ্যান্ড সিটিজেনশিপ। সেই কারণে এইভাবেই কিন্তু আমরা অ্যাপেক্সকে আমরা করে যাচ্ছি। তারপরে আসছে আমাদের আইডিয়ালসগুলো। আপনারা নিশ্চয়ই জানেন 4টি আইডিয়ালস আছে। 4টি আইডিয়ালস সমাজের প্রত্যেকটা কথাই বলা আছে। আমরা 4টি আইডিয়ালস যদি অনুসরণ করি, তাহলে সমাজ থেকে আমরা কোনো কিছুই বাদ পড়ে না। আমরা একজন ভালো নাগরিক হব, আমরা সার্ভিস করব, মানুষের কল্যাণে আসবো, সবগুলা বিষয় চলে আসছে। এবং সবশেষে যেটা হচ্ছে, আমরা অ্যাপেক্সিয়ান হিসাবে, আমরা যেহেতু উপর, অ্যাপেক্স হচ্ছে সর্বোচ্চ চূড়া, আমরা যেহেতু অলরেডি নাম লাগিয়েছি, নামের আগে আমরা সবাই ইউজ করি, শপথ নেওয়ার পরেই, ইন্ডাকশন হওয়ার পরেই, সেই বিষয়টা যেন আমরা মনে থাকে যে আমি অ্যাপেক্সিয়ান, আমার স্থানটা হচ্ছে উপরে, আমি চূড়ায় উঠেছি, আমার সেই স্থানটা ধরে রাখতে হবে। এবং আমরা যদি আমাদের মোটো এবং আমাদের আইডিয়াসগুলো অনুসরণ করি, তাহলে আমার বিশ্বাস যে আমরা আমাদের আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। এবং আমরা এখন যেভাবে বিভিন্নভাবে আমরা পরিচয় দিই, অ্যাপেক্স রোটারির মতো, অ্যাপেক্স লায়ন্সের মতো, সেই জিনিসটা করতে হবে না। আজকেও আমি যখন বৃষ্টির মধ্যে এতে ছিলাম, ফুলকলিতে ছিলাম, তখন 2টা ছেলে, ওরা অ্যাডমিশন টেস্ট দিয়ে আসছে, আমাকে দেখে আমি কথা বলছিলাম যে আপনার তো অ্যাপেক্স, আপনি কি অ্যাপেক্সে চাকরি করেন? আমি যে আমি অ্যাপেক্সে চাকরি করি না, দিস ইজ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, দিস ইজ ভলান্টিয়ারি অর্গানাইজেশন, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা অর্গানাইজেশন,
যেটাতে আমরা কাজ করি, মানুষের জন্য কাজ করি। তো সেই বিষয়টা, কারণ আমরা আমাদের কাজেই সেই বিষয়টা প্রচারিত হবে। সেক্ষেত্রে আমার আমার আহ্বান থাকবে সবার প্রতি, আমরা যেন অ্যাপেক্সেই রাখি, উপরেই রাখি, যাতে নিচে নামে। সবার প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে নতুন বোর্ডের প্রতি শুভকামনা থাকবে এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।